আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম হাউসের কুকিং রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম গ্রাম্য পদ্ধতিতে মটন হান্ডি। মাটির হাঁড়িতে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো কীভাবে আমি গ্রাম্য পদ্ধতিতে মাটির হাঁড়িতে মটনটি একদম সহজভাবে রান্না করলাম, দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন ফ্রেন্ড যারা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ চটপট ফেলি মটন হান্ডি বানানোর জন্য এখানে একটি আমি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, যেটিকে আমি 10 মিনিট মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। কারণ মাটির হাঁড়িতে রান্না করতে গেলে মাটির হাঁড়িটি ভালো করে একটু ভিজিয়ে রাখতে হবে, তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর আবারও আমি হাঁড়িটি ভালো করে ওয়াশ করে নেব। এখানে মটন হান্ডি বানানোর জন্য এখানে আমি 1 কিলো মতো মটন নিয়ে নিয়েছি। দেখে নিন, এখানে 1 কিলো মতো মটন নিয়ে নিলাম। তারপর একে একে আমি হাতে মেখে এই হান্ডিটি বানাবো। তো ফার্স্ট আমি 1 কিলো মটনের সাথে ম্যাক্সিমাম 700 গ্রাম মতো পেঁয়াজ দিয়ে দেব। কিছু বাটা মশলাও অ্যাড করব, আপনারা চাইলে গুঁড়ো মশলাও দিতে পারেন। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এখানে 2 চামচ পুরো ভর্তি করে আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপর একটি তেজপাতা দিব, কিছু খাড়া মশলা দিলাম, যেমন গোলমরিচ, দালচিনি, এলাচ দিয়ে দিলাম। তারপরে এখানে দেব আমি সরিষার তেল আন্দাজ মতো দিয়ে দিলাম। আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি একটু বেশি করেই সরষের তেল দেব, কারণ মটন রান্নার সময় সরষের তেলের প্রয়োজন খুবই বেশি। তারপর এটির মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি দেওয়ার পর এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম, যেমন স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর ব্ল্যাক পাউডার মানে হচ্ছে কালো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি হাতের সাথে ঘষে ঘষে ম্যারিনেট করে নেব। তো খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি মাটির হাঁড়িতে। আর জানেন তো, সত্যি বলতে আগেকার জামানায় শুনেছিলাম মাটির হাঁড়ির রান্না খুব টেস্ট হয়, কোনো দিন খাইনি। আজ নিজে বানিয়ে দেখলাম, এতটা সুস্বাদু হয়েছে যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আপনারা চাইলে মিশো থেকেও এরকম হাঁড়ি অর্ডার করতে পারেন। করে একবার বাড়িতে এইভাবে মটন বা চিকেন বানাবেন, খুব সুন্দর লাগবে। বিশ্বাস করুন, আমরা তো সব সময় সিলভারের স্টিলের হাঁড়িতে রান্না করে খাই। তো একবার এইভাবে মাটির হাঁড়িতে রান্না করবেন, এতটাই স্বাদ যে খেলে ভুলতে পারবেন না। তারপর ম্যারিনেট করে আমি এখানে চুলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। এবার মশলাটি আমি খুব সুন্দরভাবে ম্যাক্সিমাম 45 মিনিট মতো ভুনতে থাকবো। কারণ যেহেতু মটন যত কষবো তত স্বাদ, তো মটন অবশ্যই কষার প্রয়োজন। দেখে নিন, কষে কষে মটন থেকে মাশাআল্লাহ কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর কালারও খুব সুন্দর এসেছে, আর ঘ্রাণও খুব সুন্দর বেরিয়েছে। এত সুন্দর বেরিয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না। তারপর এখানে আমি আন্দাজ মতো 1 কাপ মতো বাটি মতো পানি দিয়ে দিলাম, কিছুটা আদা স্লাইস করা দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু দেব না। এখানে 10 থেকে 15 মিনিট মতো আবারও ঢাকনা চেপে রেখে দেব, যাতে মটনটি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আদাটি দিলাম একটি, কারণ খাওয়ার সময় খুব দুর্দান্ত লাগবে তাই। তো এখানে আমার মটন হান্ডি একদম রেডি হয়ে গেছে। এই দেখে নিন, মাশাআল্লাহ কালারও খুব সুন্দর এসেছে, আর খেতে এতটাই সুন্দর হয়েছে। মাটির হাঁড়িতে মটন রান্না তো আপনারা না খেলে একবার বুঝতে পারবেন না। তো অবশ্যই একবার এইভাবে মাটির হাঁড়িতে মটন রান্না করবেন, ঠিক একই প্রসেসে। দেখতে পেলেন তো, কোনো রকম ঝামেলা ছাড়াই আমি খুবই সহজ পদ্ধতিতে মটন রান্না করলাম। অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।